হাত ধুয়ে নাও। অন্তু খুব হাসি খুশি ছেলে, পড়াশোনায় ভালো অন্তু, খেলাধুলায়ও বেশ, কিন্তু একটু চঞ্চল। মামাকে মা জানিয়েছিল আজকাল অন্তুর শরীরটা সবসময় ভালো যায় না। প্রিয় ভাগিনাকে অনেক দিন দেখেননি মামা, তাই ছুটি নিয়ে দেখতে এসেছেন। অন্তু বাইরে খেলা করছিল। মামার আসার কথা শুনে ছুটে চলে আসে ঘরে। ঘরে ঢুকেই সুগন্ধটা পায় সে। মামার হাতে ওর প্রিয় খাবার বিরিয়ানি। বিরিয়ানি দেখেই মামার দিকে হাত বাড়ায় সে। তর সইছে না তার, প্যাকেট খুলে নিয়েই হাত দিয়ে খাবলে খেতে শুরু করে। 1. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। 2. যুক্তবর্ণগুলো দেখি ও যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি। 3. ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। কি যে মজা মামা। অন্তুর কথা শেষ না হতেই মামা ওর হাতটি সরিয়ে দেয় খাবার থেকে, বলেন, অন্তু, এভাবে কেউ খায় নাকি? অন্তু গাল ফুলিয়ে হাতটাই চেটেপুটে খেতে থাকলো। অমনি আবার মামা ওর হাত চেপে ধরলেন। অন্তু, এভাবে খায় না। ভিতর থেকে মা এসেও অন্তুকে বকাবকি করলেন এভাবে খাওয়ার জন্য। আহ বুবু, তুমি আবার বকছো কেন? এটা মামা ভাগিনার ব্যাপার, আমি দেখছি। এবার মামা ওকে খাবার ঘরের পাশে হাত ধুতে নিয়ে গেলেন। সাবান দিয়ে অন্তুর হাত ধুইয়ে দিলেন। বিরিয়ানির প্যাকেটের পাশে বসিয়ে দিয়ে বলেন, নাও এবার খাও, তোমার জন্যই তো আনা। খেতে খেতে অন্তুর নাকে সর্দির পানি এসে যায়। ও সেটা বাঁ হাত দিয়ে টিপে শার্টে মুছে নেয়। মামা দেখে আবার চোখ পাকান। 1. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। 2. ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। আবার চেষ্টা করো। এই দেখো একবারে তোমার মতো, এই যে সর্দির পানি নাক দিয়ে পরে পরে মুছছে আবার খাইতেছে। আবার চেষ্টা করো। আবার চেষ্টা করো। এই যে নাকের জল পড়ছে এরকম টাইম, তারপরে আবার খাইছে সাবানে একই রকম। মা বলতে থাকেন, বুঝলি শান্টু, ছেলেটাকে এত দেখে শুনে রাখি, তারপরেও দেখ আজকাল ওর যেন এটা সেটা অসুখ বিসুখ লেগেই থাকে। ভাবছি ভালো ডাক্তার দেখাবো। বাবা তাতে যোগ করেন, সান্টু, তোমার জানা ভালো ডাক্তার কেউ আছেন? আচ্ছা, আমি 2 দিন আছি, একটু দেখে নি। মনে হয় ওর কোনো বিশেষ অসুখ নেই, ওর দরকার আরও সতর্ক হওয়া। একটু পরেই দেখা গেল অন্তু টয়লেট থেকে বের হচ্ছে। তারপর সোজা ছুটে চলে গেল বাইরের খেলায়। সন্ধ্যায় মামা অন্তুর সঙ্গে কিছু সময় কাটালেন। ওর সারা দিনের চলাফেরা, মুখ হাত ধোয়া, গোসল করা, খাওয়া দাওয়া সব কিছু সম্পর্কে আলোচনা করলেন। পরদিন বিকেলে অন্তুর সঙ্গে মামা মাঠে গেলেন। ঘরে ফিরে মামা নিজে দাঁড়িয়ে থেকে অন্তুর মুখ হাত ধোয়ালেন। মা দেখে মুচকি হেসে বলেই ফেললেন,
আমার কথা তো শোনো না বাছা, এখন মামা এসেছে বলে কত ভালো ছেলে। 1. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। 2. ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। 3. আবার চেষ্টা করো। বাবা হেসেই বললেন, না না, অন্তু তো বরাবর পরিষ্কার পরিচ্ছন্ন আর ভালো ছেলে। মামা বলেন, হ্যাঁ, ভালো ছেলে বটে, তবে পরিষ্কার পরিচ্ছন্ন কতটা সেটাই তো দেখছি। তারপর অন্তুকে বাবা মার সামনে বসিয়ে মামা বললেন, আমি সব দেখলাম ভাগিনা, তোমার একটা অভ্যাস ভালো করতে হবে, আর তা হচ্ছে হাত ধোয়া। তুমি ঠিকমতো হাত ধোও না, হাত পরিষ্কার করো না, বিশেষ করে খাওয়ার আগে ও পরে, আর টয়লেট থেকে এসে। নাকের সর্দিও যেমন তেমন করে মোছো, তারপর হাতও দেখলাম ধোও না। এগুলো মোটেই ভালো নয়। পরিষ্কার পরিচ্ছন্নতার প্রথম কাজই হলো ঠিকমতো হাত ধোয়া। তোমার নখগুলো পরিষ্কার নয়, রোগবালাইয়ের শুরু কিন্তু এখান থেকেই। 1. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। 2. যুক্তবর্ণগুলো দেখি ও যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি। দেখো মামা, আমার হাত তো পরিষ্কার দেখাচ্ছে না। অন্তু বলার চেষ্টা করে। মামা বললেন, পরিষ্কার দেখালেই হাত আসলে পরিষ্কার হয় না। আমরা হাত দিয়ে অনেক কিছু ধরি, অনেকের সাথে হাত মেলাই। এই সব কিছুতেই জীবাণু থাকতে পারে, যা হাতে লেগে যায়। খাওয়ার আগে অথবা টয়লেট করার পর সাবান দিয়ে হাত না ধুলে এমনটা হয়। এরকম জীবাণু খালি চোখে দেখা যায় না, তাই ভালো করে হাত না ধুলে ওই সব জীবাণু খাবারের সঙ্গে আমাদের পেটে চলে যায়। আর বেশিরভাগ পেটের রোগ, সর্দি জ্বর এইসব জীবাণু থেকেই হয়। কাজেই অন্য কিছু খাওয়ার আগে 2 হাত সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। 1. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। 2. ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। 'এটা একটা অভ্যাস। ভালো করে হাত ধোয়ার অভ্যেস করলেই দেখবে তোমার অসুখ বিসুখ কমে গেছে। অন্তুর বাবা বলেন, আমিও তো অন্তুকে বলি, যখন বলি তখন করে, কিন্তু সব সময় কি করে? মা বললেন, শুনলি তো বাবু সোনা, মামার কথাই না হয় শুনলে। মামা এবার অনেক আদর করলেন। অন্তু খুশি হয়। মামাকে বলে এখন থেকে সে খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধোবে। অন্তু আর যাই হোক মামার কথা ফেলবে না, কারণ সে মামার মতো হতে চায়। ঘুমোতে যাওয়ার আগে অন্তু মামার কাছে কথা দেয় ঠিক মতো হাত ধোবে। সবাইকে বলবে, সুস্থ থাকতে চাও তো হাত ধুয়ে নাও। 1. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। 2. ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। 1. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। চঞ্চল, খাবলে খাওয়া, চেটে পুটে, অসুখ বিসুখ, টয়লেট, জীবাণু। 2. ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। অসুখ বিসুখ, চঞ্চল, খাবলে খেতে, চেটে পুটে,
রোগবালাই। ক চড়ুই পাখি অনেক চঞ্চল হয়। খ ক্ষুধার্ত লোকটি খাবার পেয়ে খাবলে খেতে থাকলো। গ মজার আচার পেয়ে সবাই চেটে পুটে খাচ্ছে। সঠিক হয়েছে। ঘ শরীরের যত্ন না নিলে রোগবালাই লেগেই থাকবে। ঙ অসুখ বিসুখ থেকে বাঁচার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা চাই। 3. বাংলা ভাষায় অনেক রকমের শব্দ রয়েছে, এদের মধ্যে বেশ কিছু বিদেশি। এই লেখাটিতে টয়লেট, বিরিয়ানি, জরুরি এগুলো বিদেশি শব্দ। এরকম আরও শব্দ জেনে নিই এবং তা দিয়ে বাক্য রচনা করি। রিক্সা, সরকারি, আদালত, বেঞ্চ, স্টেডিয়াম, স্টেশন, বাস। 4. প্রশ্নগুলোর উত্তর মুখে বলি ও লিখি। ক অন্তু মামার কাছ থেকে কিসের সম্পর্কে জেনেছিল? খ কেন অন্তুর এটা সেটা অসুখ বিসুখ লেগেই থাকতো? গ সবসময় হাত পরিষ্কার না রাখলে কি হয়? ঘ হাত ধুয়ে পরিষ্কার রাখার সঙ্গে আর কি করতে হয়? 4. প্রশ্নগুলোর উত্তর মুখে বলি ও লিখি। ঙ হাত পরিষ্কার দেখালেও হাতের মধ্যে জীবাণু কেমন করে থাকে? চ কিসের অভ্যাস করলে অসুখ বিসুখ অনেক কমে যায়? ছ অন্তু মামাকে কি কথা দিয়েছিল? 5. গোসল করা কেন দরকার 5টি বাক্যে বলি ও লিখি। 6. বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে একটি করে বাক্য লিখি। সুগন্ধ, হাত, প্রিয়, বকা, ধোয়া, হিসাব, সোজা। সাত কর্ম অনুশীলন। ক কেন আমরা হাত ধুয়ে থাকি তা বলি। খ শ্রেণীকক্ষে হাত ধোয়ার অভিনয় করে দেখাই। যুক্তবর্ণগুলো দেখি ও যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি।